সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রতিমা আমার বর্মন লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সকাল সকাল উঠে কাজে লেগে পড়লাম। বাসনগুলো আগে কলের পাড়ে রেখে আসি, তারপরে এসে এই যে ইরিগেশনের খাঁচাটা পরিষ্কার করে দিতেছি। ওর খাঁচাটা তো প্রত্যেকদিন সকালবেলা করে পরিষ্কার করা হয়, আর সারাদিনে সেরকম একটা পরিষ্কার করা হয় না। আর আমি তো খুব কমই করি, আমার ছেলে করে যদিও। আর তাই সকাল সকাল এই যে পরিষ্কার করে দিতেছি। আর ছেলেকে বলছিলাম যে রিওকে নেওয়ার দরকার নেই, তো ও বোঝেই না। তো ওই জন্য আমি বলছিলাম যে যদি তুই করতে না পারিস তাহলে বুঝিস। এখন তার জন্য ওই করে আর কি, আমি করি না। আর আমি তো বাচ্চা নিয়ে সেরকম একটা সময়ও পাই না। তাই আজকে তো ছেলে টিউশনে গেছে, তো আমিও পরিষ্কার করে দিতেছি। মাঝে মধ্যে করি, আমি করি না বলতে ভুল। আর এই যে পরিষ্কার করে এইখানে ঘাস রেখে দিয়েছে কালকে নিয়ে এসে, তো ঘাসগুলো এখন ওকে দিব, ওইগুলো খাবে। আর পরিষ্কার করে বাইরে রেখে আসবো। তারপরে রেখে এসে ঘরটা ঝাড় দিয়ে নিতেছি। আর আমাদের এদিকে তো খড়ের ঝাড়ু পাওয়াই যায় না, তাই এই যে ওই ঝাড়ুগুলো দিয়ে আমি ঘর ঝাড় দিই, ফুল ঝাড়ু আর কি। যদিও মনে করো কাঁচা ঘর তো কি, তো এই ঝাড়ুগুলো দিয়ে খুব সুন্দর পরিষ্কারও হয়। তো উঠান তো আর এইগুলো দিয়ে ঝাড় দিই না, শুধু ঘরটা তো ঝাড় দিতেছি। আর ছোটো ছেলেকে দিয়ে আসি ওর ঠাম্মি বাড়িতে। এখন তো এত দুষ্টু হয়েছে, ওইখানেও থাকে না, দৌড় দিয়ে চলে আসে বাড়িতে। আবার এখানে থাকতে থাকতে মাঝে মাঝে দৌড় দিয়ে চলে যায় ওই বাড়িতে। তো ওকে নিয়ে ভয় আর কি। তোমরা তো জানোই আমাদের বাড়ির পাশে পাকা রাস্তা, আর সবসময় গাড়ি যাতায়াত করে। আর খোলানেও অনেক গরু টরু থাকে সব সময়। আমাদের 3টা, বাবাদের 5টা গরু থাকে। বাবা যদি ওকে গুঁতে দেয় তাই ভয় লাগে। আর কালকে তো এরকম হয়েছিল, মানে আমাদের যে গাই গরুটা আছে ওইটা ওকে গুঁতে দিতে যাচ্ছিলোই। আমি যদি দৌড় দিয়ে না যাইতাম তাহলে তো কালকেও গরুর গুঁতাটা খাইতো। এই আর কি, ভয় লাগে খুব। এত দুষ্টামি করে সারা দিন, যতক্ষণ না ঘুমায় দুষ্টামি ওর লেগেই থাকে। তো আজকে তো একটা আমার স্বপ্ন পূরণ হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তার জন্য তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে লাগবে। আর ওই যে এখন সব নোংরা একখানে তুলে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর আমি তো ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তারপরে কাপড়ে 1 বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেই কাপড়গুলো ধুয়ে দিতে আসলাম কলের করে। তো ধুতেছি আর কি। ছেলে যেহেতু ওই বাড়িতে গেছে, ও ঠামির কাছে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কাজ করতেছি আর কি। ঠাম্মি, মনি, ওর বাবা সবাই ওই বাড়িতে আসে, তো সবাই মিলে একটু চোখে চোখে রাখে। আর কোনো সময় তো ওরাও কাজে ব্যস্ত থাকে, তখন আমাকেই দেখতেও লাগে, কাজও করতে লাগে। এই জন্য আমার কাজটা তাড়াতাড়ি হতে চায় না। আর ছেলে তো সেরকম ভদ্র, এই আর কি, শুধু ছুটাছুটি করতেই থাকে। আর ওর পিছনে পিছনে তুমিও ছুটতেই থাকো। ওর বাবু তো বাড়িতে থাকে না, নইলে তো ওর বাবু একটু দেখতো। বাড়িতে বলতে তো আমরা 3জন, 2 ছেলে আর আমি, 3 মা ছেলেতেই থাকি আর কি। তো আজকে একটা আমার স্বপ্ন পূরণ হতে যাবে কি, হয়েই গেছে। আমি নিয়ে আসছি আর কি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, কিন্তু সেটা নিতে পারিনি, টাকার অভাবে বলতে পারো। আমি তো হাউস ওয়াইফ, বাড়িতে থাকি, এত টাকা কোথায় পাই বলো। যেখানে নিজের শখের জিনিসগুলোই নিতে পারি না, সেখানে তো অন্য কিছু আশা করাটা বৃথা। পারি না বলতে কি, নিতেও পারি, কিন্তু সংসারের কথা ভেবে, বাচ্চাদের কথা ভেবে নেই না আর কি। এই আর কি। আর আজকে প্রচুর রৌদ্র হচ্ছে। এখন যদিও ঝুলন যাত্রা চলছে, তো ঝুলনে সেরকম এখন ঝুলনেও বৃষ্টি হচ্ছে না আর কি। তো ভালোই, ভাদ্র মাস পড়ে গেছে, মনেই হয় না যে এখন ভাদ্র মাস চলতেছে। এখনকার আবহাওয়াটাই এরকম। কোনো সময় আবার পুজো অবধি বৃষ্টি চলে। এবছর যদিও সেরকম একটা বৃষ্টি নাই,
হয় মাঝে মাঝে। আমাদের এদিকে তো একটু বৃষ্টি কমই হয়, আর বৃষ্টি হলে কি আমাদের এদিকে জল থাকেই না, যদিও ডাঙা মাটি, তার জন্যই জল থাকে না। তো এখানে কাপড়গুলো এখন কাঁচা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। 3 মাস হলে জামা কাপড় তো অনেকগুলো করেই জমে, প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে দিই, তাও আর কি হয়ে যায় আর কি। আরও যদি জমিয়ে রাখি কতগুলো যে হবে। আর ছোটো বাচ্চা থাকলে তো এরকম একটু একটু কাপড় বেশি হয়। এখন যদিও অনেকটা কাপড় ধোয়া কমে গেছে, ধুয়ে নিচ্ছি। আর ভাবতেছি যদি আমি কয়েকটা টাকা ইনকাম করতাম, তাহলে আমার কতই না শখের জিনিস শখ পূরণ করতাম আর কি, শখের জিনিস নিয়ে আসতাম। তো হয় না সেরকমভাবে, আর টাকা কোথায় পাই বলো? যেখানে সংসারে চলে টানাটানিভাবে, সেখানে এত ইচ্ছা পূর্ণ না করাই ভালো, তাই না? তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই যে কাপড়গুলো তো ধোয়া হয়ে গেল আর কি। বাড়ির কাজ প্রতিদিনই করতেই লাগে, এই কাজ 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 কবে যে কাজ থেকে মুক্তি পাই মাঝে মাঝে ভাবি, কিন্তু যতদিন থাকবো ততদিন তো কাজ করেই খেতে হবে, কে আবার আমাকে খাওয়াইতে যাবে, তাই না? আর এখানে ছেলের শার্টটা, ওরও শার্ট একদিন পরে তাতেই নোংরা হয়ে যায়। এখন যদিও অনেকগুলো শার্ট, 4-5টা মনে হয় শার্ট, তো সব ধুয়ে রাখি। ও এটা একদিন ওটা একদিন এমন করে পরে, আর আমি ওই যে ধুতেই থাকি। আর কাজ করতেছি আর ভাবতেছি ছোটো ছেলে না কখন দৌড় দিয়ে চলে আসে, এই আর কি। আবার দেখি তারের মধ্যে ছেলে জামা খুলে রেখে স্কুলে চলে গেছে। তো ওই জামাটাও পেরে নিলাম, ভিজিয়ে রাখলাম। আর এখন এখানে এই যে জামাতে উজালা দিব, তার জন্য মগটা নিলাম। মগটা নিয়ে এই যে উজালার জলটা ঢেলে দেব। আর এখানে যেহেতু সেদিন মানে উজালা দিয়েছিলাম, তো জলটা ভালো হয়েছে। আর আমাদের এদিকে না উজালা মানে কেজি ধরা বিক্রি হয়, তো আমি সেদিন 250 নিয়েছিলাম, ওইগুলা এখনও আছে। আর এটা আগের নেওয়া ছিল, ওইটাই শেষ হয়ে গেছে আর কি, আজকে লাস্ট আর নাই। জলটা ছিল ওইটা দিয়ে ধুয়ে দিলাম। আর ওইখানে ছেলের এই যে গেঞ্জি প্যান্ট আবারও খুলে রাখছে, সেটাও ধুয়ে দিব। আমি একটা মানুষ বাড়িতে থাকি না, বাড়ির মনে করে এত কাজ, আমার মাঝে মাঝে খুব প্রেশার হয়ে যায়, তবু তো করতেই লাগে বলো। তারপরে এই যে রান্না করেছি, বাসনগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন মেজে নিতেছি। প্রেশারে ডাল বসিয়ে দিয়েছিলাম, তো প্রেশারটা মেজে নেব। আর এই যে ঝুড়ি থালা বাসন সবগুলো মেজে নিচ্ছি। স্বপ্ন পূরণটা যেটা তোমাদের বলছিলাম, সেটা কী বলো তো, অনেক দিন থেকে ইচ্ছা করছিল। এখনও যদিও ভিডিও করে আমি সেভাবে সাকসেস পাইনি, তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল একটা আমি স্ট্যান্ড নেব। তো তার জন্য তো টাকার প্রয়োজন, আর সে টাকাটা আমার কাছে ছিল না। তো এ মাসের অন্নপূর্ণার টাকা আমি পেয়েছি। এতদিন থেকে তো অন্নপূর্ণার টাকা সেভাবে আমি পাইনি, যদিও ফর্ম ফিল আপ অনেকবার করেছি, কিন্তু পাইনি। মানুষ তো 2-3 বার করে পেয়েছে। আর আমি এই তো আগস্ট মাসের 17 তারিখ ফার্স্ট অন্নপূর্ণার টাকা পাই। তো যেদিন টাকাটা পাই সেদিনে আমি ভেবেছিলাম কি, আগের থেকে ভাবি আর কি, যে যদি আমি অন্নপূর্ণার টাকা পাই, তাহলে আমি ফার্স্ট একটা স্ট্যান্ড নেব। আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়, তার জন্য ভাবছিলাম। তো যেদিন টাকাটা ঢোকে সেদিনে আমি স্ট্যান্ডটা অর্ডার করে দিই। জানি না কেন এত লেট লাগলো সেই স্ট্যান্ডটা আসতে। তো ফাইনালি আজকে কিন্তু আমার স্ট্যান্ডটা এসে যায়। তো মনে মনে খুশি লাগছিল খুব, যে আমার স্ট্যান্ডটা আজকে আসলো, তাহলে এখন থেকে আমি ভালো করে ভিডিও করতে পারবো, এই আর কি। এখন থেকে আর বলতে লাগবে না ছেলেকে যে এখন যদি বাবু ফাঁকা আছিস তো আমার মোবাইলটা একটু ধরে দে না। ও বাচ্চা মানুষ ধরে দিতে চায় না, সব সময় কি আর ভালো লাগে?
তো আমাকে এখানে ওখানে রেখে ভিডিও করতে লাগে আর কি। আর কিছু তো করতে পারি না, তো ভাবি যদি ভিডিও করে কোনো দিন নিজের পায়ে দাঁড়াই, তাই আর কি ভিডিওটা করি। জানি না আদৌ কেমন কোয়ালিটি হয়, কেউ তো আমাকে শিখিয়ে দেয়নি। যতটুকু আমি শিখেছি সবটুকুই আমি নিজে মোবাইল থেকে ইউটিউব দেখে দেখে আর কি শেখা আমার। তো আমাকে না সেভাবে কেউ সাপোর্ট করেছে, না কেউ শিখিয়ে দিয়েছে, সবটুকুই মোবাইল দেখে। কী করে এডিট করতে হয়, প্রথমে তো এডিট করতে পারতাম না, কী করে ভিডিও ডাউনলোড করতে হয়, আপলোড দিতে হয়, সবটাই মোবাইল দেখে দেখে। আজকে এটা শিখেছি তো 2 দিন পরে ওটা শিখেছি, এইভাবে আস্তে আস্তে আমি শিখেছি। তবু তো এখনও যদিও ভালো একটা কোয়ালিটি হয় না, তবু যতটুকু পাই অতটুকুই দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর কি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে পাশে থেকো আর কি। তো এই যে কাজ, বাড়ির বউদের কাজ আর শেষ হয় না, কাজ কাজ কাজ। কাজটা যে কবে পিছু ছাড়বে, কাজ আর পিছু ছাড়ে না, ভালোই লাগে না। বাড়িতে যেহেতু বর থাকে না, কোনো আত্মীয়র বাড়িতেও যেতে পারি না সেভাবে, বাড়ির কাজের চাপ, ভালোই লাগে না। তাই এই যে দুধ বসিয়ে দিয়েছিলাম হাঁড়িটাতে, তো লেগেছিল খুব, তাই ব্লেড দিয়ে পরিষ্কার করে নিতেছি। জীবনে তো স্বপ্ন সবারই আছে, আমারও আছে। হয়তো বা সব স্বপ্ন পূর্ণ করতে পারবো কি পারবো না জানি না, তবে স্বপ্ন তো দেখতেই লাগবে বলো। বাঁচতে গেলে তো স্বপ্নটা মাস্ট। স্বপ্ন না থাকলে কী করে কোনো কিছু আশা করব যে এটা করব সেটা করব। স্বপ্ন মানুষ যতদিন থাকবে বেঁচে, সবাইকেই দেখতে লাগবে। কিছু চাওয়া তো সবার জীবনেই আছে না। আর দেখো আমি এদিকে তারপরে বাসনগুলো মেজে কাপড় মেলতেছি। আর এই যে আমার ছেলে ওর ঠাম্মি বাড়ির থেকে খোলান দিয়ে চলে আসলো ঘুরু ঘুরু করে, এত দুষ্টামি করে আর বলো না। এই যে এখনও আমি কাপড় মেলতেছি, তো ও কাপড় মেলবে। যদি এখন কাপড়টা মাটিতে পড়ে তখন কি আমার কাজটা তাড়াতাড়ি হবে নাকি হবে না বলো তো। এই যে এরকম করে সারাদিন পিছু লেগে থাকে। আমি এই যে ওকে রেখে কাজ করি, এদিকে যদি দিয়ে আসি আমি হয়তো এদিকে চলে আসতে না আসতে ও চলে আসা শেষ। এত যে পাজি আর বলো না, সব সময় এত বকাঝকা খায়। এই যে তাও দুষ্টামি আর ছাড়ে না। আর কি করব বলো তো, এটাই তো দুষ্টামির সময়, তাই না। আর এদিকে এই যে আমার ননদের ছেলে, ও আমার বাসুরের ছেলে বাসুরের ছেলের সাথে মাছ ধরতে গেছিলো, মাছ ধরে চলে এসছে। আর ফাইনালি এই যে আমারও আরেকটা স্বপ্ন পূর্ণ হলো। অন্নপূর্ণার টাকা দিয়ে আমি নিয়ে আসছি স্টান্ট ভিডিও করার জন্য। এত অসুবিধা হয় আর বলো না। দেখতে থাকো কেমন হয়েছে। আর আমার ছেলে তো অস্থির, ওটা নাকি যাবি রে বোকারাম। দাঁড়াও সরাও না রে বোকা, এত বাজি না, খোলার ধরছ না, সর, হাত কেটে যাবে। এই যে খুলছে খুলছে, সরো সরো, হাত সরাও। হাত আবার দেয়, হাত আবার দেয়, মানে মোর থেকে মানে ওই বেশি এক্সাইটেড। এত বৃষ্টি পড়ে। সরো সরো, হাতটা সরাও। সরো, হাত সরাও, হাত সরাও। ফাইনালি কি চলে এসছে বাবা। মামনা, এটা বলছি না মামনা, কিরকম বলো তো।
একদম ব্যস্ত, বেশি ব্যস্ত। বুলেটটা কোথায় গেল? এই যে বাবা, ফাইনালি আমাদের স্ট্যান্ড, বড় স্ট্যান্ড চলে এসছে। ভালো আছে, ভালো আছে। হাত ছড়াও তুমি, হাত ছড়াও বলছো। এখন আর দাদা কি বলবো না, পাপা একটু ধরো তো, ধরো তো বলবো। তো তারপরে এই তো সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসে চিকেন, আমি করতেছি চিকেন রান্না, আর আমার ছেলে করতেছি বিরিয়ানি। এই আর কি, সারাটা দিন আমার চলে যায়। আর দুষ্টু হচ্ছে বাড়িতে থাকলে আর কি। আমি রান্না করতেছি, ওকে চেয়ারে বসিয়ে দিয়েছি, ও ওখানে বসবে না, ও আমার কোলেই বসে থাকছে। তো ঠিক আছে, বসে আমি রান্না করে দিয়ে আসি। এখন কিন্তু রাত প্রায় 7:30 কি 8টা এরকম ছিল। আমার ছেলে তা ও তো 10টার কম ঘুমোবই না, কোনো মতেই ঘুমোবে না। আগে কিন্তু 7:30 8টা হয়েছে ওর ঘুম, আর এখন দেখো 8টা বেজে যায়, তা ওর ঘুমের কোনো রেস্ট মাত্র নাই। এরকম দুষ্টামি করতেই থাকে। তারপরে এই যে আমার রান্না হয়ে গেছে, দিদি ভাই খাইতেছে, খাওয়াও দিচ্ছে, টেস্ট করে কি লাগে। কেমন টেস্টি বাবাই, কেমন টেস্টি বলো। ও মা, টেস্টি হয় নাই। হা লাগছে, হা। কেমন টেস্টি বাবা, তুমি বলো না একটু কেমন টেস্টি। বাবাই কেমন টেস্টি, ওরে বাবা কেমন টেস্টি। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অল্প দে একটু, আর আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো তারপরে আমার মাংসের ফাইনাল লুকটা, ফাইনালি বন্ধুরা আমার চিকেন রান্না কমপ্লিট। আর দেখো চিকেনটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, জানি না খাইতে কীরকম হবে। গুড নাইট।